নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার ধনেখালি ব্লকের ভান্ডারহাটি গ্রামের বামেশ্বরী কালী মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। মন্দিরটি অনেক বছরের প্রাচীন। তেরোশো 72 সালে মহারাজ রতনলাল বাড়ুই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া টু বর্ধমানগামী কডলাইনে ট্রেনে চেপে ধনিয়াখালী হল্টে নামবেন এবং সেখান থেকে মদনমোহনতলা টোটোয় আসবেন। তারপর সেখান থেকে বাসে চেপে ভান্ডারহাটি বামেশ্বরীতলা আসবেন। 1372 সালে মহারাজ রতনলাল বাড়ুই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে এখন পুরোহিত দিয়েই এই মন্দিরের কাজ চালানো হয়। তিনি পাশের একটা মন্দিরের মূর্তির আদলে মা কালীর মূর্তি তৈরি করতে গিয়ে ভুলবশত মা কালীর বাম চরণ সামনে এবং দক্ষিণ চরণ পিছনের দিকে রাখেন। যেহেতু বাম চরণ সামনে ছিল, সেই জন্যেই এই মন্দিরের নাম হয়ে গিয়েছে বামেশ্বরী মন্দির। মায়ের নামও বামেশ্বরী। চলুন, ওই দেখুন দেখা যাচ্ছে বামেশ্বরী মায়ের মন্দির। আমরা ওখানেই যাব। চলুন। সুন্দর মন্দির আর কত উঁচু চূড়া। চলুন আমরা ভিতরে যাই, প্রবেশ করি, দর্শন করি। চলুন। এই দেখুন, এটাই মন্দিরে প্রবেশের প্রধান গেট। চলুন আমরা প্রবেশ করি। চলুন। চলুন। চলুন আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠি, তারপর মাকে দর্শন করব। এ দেখুন দুদিকেই এরকম সিঁড়ি আছে, এদিকেও বটে ওদিকেও বটে। যে দিক দিয়ে খুশি আপনারা উঠতে পারেন। আসুন। কি সুন্দর নাট মন্দির দেখুন, কত কারুকার্য করা আর কত বিরাট নাট মন্দির। এবার মা বামেশ্বরীকে আপনারা দর্শন করুন। আপনারা মা বামেশ্বরীকে দর্শন করুন।
মায়ের মন্দিরের সামনে মায়ের বাম দিকে আছেন সারদা মা এবং ডান দিকে আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। মায়ের এখানে প্রতিদিন অন্নভোগ হয়। ভক্তরা প্রসাদ পেতে চাইলে 10টার সময় ঠাকুরমশাইকে বলতে হবে। এই মন্দিরে বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ পূজাও হয়। প্রতি মাসে কৃষ্ণ চতুর্দশীতে দিনের বেলায় চণ্ডীমাতার পুজো ও চণ্ডীপাঠ হয়। তবে প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6টার সময় বিশেষ পূজা হয়। অমাবস্যার সময় এখানে প্রধান পূজা হয়। এবার চলুন, মন্দির চত্বরের মধ্যে আরও কয়েকটি মন্দির আছে, আমরা সেগুলো দর্শন করি, চারপাশে একটু ঘুরে দেখি। চলুন। চলুন এবার শিব মন্দিরে যাই। দেখুন, শিব মন্দিরের সামনেই নন্দী মহারাজ। এখানে নিত্য পূজার সময়সূচি সব লেখা আছে, আপনারা দয়া করে একটু দেখে নেবেন। চলুন আমরা শিব মন্দিরে যাই, ভোলে বাবাকে দর্শন করি। চলুন। আপনারা দেবাদিদেবকে দর্শন করুন। চলুন এবার মহারাজ রতনলাল বাড়ুইয়ের সমাধি দর্শন করব। চলুন। এটি মহারাজ রতনলাল বাড়ুইয়ের সমাধিস্থল। চলুন এবার আমরা রাধাকৃষ্ণ মন্দিরে যাই।
চলুন, এটি রাধাকৃষ্ণ মন্দির। দেখুন, রাধাকৃষ্ণ মন্দিরের সামনে কি সুন্দর একটি ছোট্ট জলাশয় করা আছে, আর ফুলের গাছও রয়েছে। চলুন, আপনারা রাধাকৃষ্ণজিকে দর্শন করুন। আর পাশে রয়েছেন গৌর নিতাই, এ পাশে আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর রাধাকৃষ্ণের সামনে অনেকগুলি নারায়ণ শিলাও রয়েছেন। পাঁচই জ্যৈষ্ঠ রাধাকৃষ্ণজির মন্দিরের প্রতিষ্ঠা দিবস বলে এখানে বিশেষ পূজা অর্চনা হয় সেদিন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এদিকে এদিকে চলুন, আমরা দুর্গা মন্দির এবং গণেশ মন্দিরে যাই। এটি গণেশ মন্দির, সিদ্ধিদাতা গণেশকে দর্শন করুন। এটি দুর্গা মন্দির, শারদীয়া দুর্গা পূজা হয় এখানে, নবমীর দিন বিশেষ পূজা হয়। তো দেখুন,
এইটি মহারাজ রতনলাল বাড়ুইয়ের ঘর, উনি ব্যবহার করতেন। এখনো তার সজ্জা জিনিসপত্র সবই আছে, তার ছবি, চরণের ছাপ সবই আছে। আর পাশ দিয়ে দেখুন একটি সিঁড়ি আছে, ওই সিঁড়িটি দিয়েই মহারাজ যেতেন মন্দিরে পুজো করতে। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।